হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 31শে মে রবিবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। সনাতন ধর্মের প্রতিটি পূর্ণিমা তিথির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যেন একটু বিশেষ, যেন একটু বেশি বিশেষ। এই দিনটির সাথে জড়িয়ে রয়েছে স্বয়ং ভগবান জগন্নাথ দেবের এক অদ্ভুত লীলা ও নারীদের অখণ্ড সৌভাগ্য, এক পবিত্র ব্রত। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি যেন এক মহোৎসব। জ্যৈষ্ঠ মাস মানেই প্রখর দাবদাহ এবং আর প্রচণ্ড গরমের মাঝে পূর্ণিমার স্নিগ্ধ চাঁদ আমাদের জীবনে নিয়ে আসে অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি। এছাড়াও যদি আপনারা জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে করা বিশেষ উপায় আপনার জীবনে আর্থিক সংকট চিরতরে দূর করতে পারবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই পূর্ণিমা তিথিতে আপনারা যদি এই 4টি গাছের শিকড় যদি পরিধান করতে পারেন, তাহলে অখণ্ড সৌভাগ্য লাভ এবং অখণ্ড অর্থপ্রাপ্তি লাভ করতে পারবেন। এছাড়াও জীবনে ভাগ্যের চমৎকার প্রদান করবে। তাই অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে কোন কোন গাছের শিকড় পরিধান করবেন। এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই 5টি ক্রিয়াকলাপ আপনার পরিবারে অবশ্যই করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, বা জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার 12টি মাসের মধ্যে 12টি পূর্ণিমা রয়েছে। তার মধ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমা সবচেয়ে বড় আকর্ষণ এবং তাৎপর্যপূর্ণ। 2026 সালের 31শে মে রবিবার এই শুভ দিনে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি পালিত হয়েছে। শ্রীক্ষেত্র পুরীতে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই পালিত হয়ে থাকে। স্কন্দ পুরাণ অনুসারে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ এটি তার জন্মদিন। প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্ত পেতে এই দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্র মহারানীকে রত্নবেদী থেকে স্নান মঞ্চে নিয়ে আসা হয় এবং 108 ঘড়া সুগন্ধি জল দিয়ে তাদের মহান স্নান করানো হয়। বিশ্বাস করা হয় যে এই স্নান যাত্রা দর্শন করলে বা স্মরণ করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং মোক্ষ লাভ সম্পূর্ণ হয়। তাই বিশেষ করে এই শুভ দিনটিতে ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা পালিত হয়ে থাকে। এছাড়াও বট পূর্ণিমা বা সাবিত্রী ব্রত পালিত হয়ে থাকে। পৌরাণিক কাহিনীর মতে সতী সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন। সেই পবিত্র দিনটিকে স্মরণ করে বিবাহিত মহিলারা এই দিনে নির্জলা উপবাস রাখেন এবং বটগাছের পুজো করেন। বটগাছের চারদিকে সুতো বেঁধে তারা স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। এছাড়াও শাস্ত্রমতে এই শুভ দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে গঙ্গা স্নান বা জলদানের অপরিসীম পুণ্য রয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পবিত্র গঙ্গা বা যে কোনো তীর্থের জলে স্নান করলে শরীর ও মন দুই শুদ্ধ থাকে। এই দিনে অবশ্যই অভাবী বা তৃষ্ণার্ত মানুষকে জল, ছাতা, পাখা, অন্ন বা বস্ত্র দান করলে তা সরাসরি দেবতাদের কাছে পৌঁছায় এবং বহুগুণ পুণ্য বলেই মনে করা হয়। যাদের কোষ্ঠীতে চন্দ্র বা জলের তত্ত্ব দুর্বল, এই দিনটিতে সৎ ব্যবহারে তাদের ভাগ্য বদলে যেতে পারে। আর অবশ্যই শ্রবণ করবেন 2026 সালে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সময়সূচি কখন লাগবে এবং কখন তা শেষ হবে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা শুরু হবে 30শে মে শনিবার দিন 11টা 21 মিনিট থেকে এবং তা শেষ হবে 31শে মে রবিবার দিন 1টা 12 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 31শে মে রবিবার। আর অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে বাড়িতে সুখ সমৃদ্ধি, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন বিশ্বাস অনুযায়ী আর্থিক বাধা দূর করতে এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য এই বিশেষ দিনে নির্দিষ্ট কিছু নিয়ম বা কাজ পালন করা অত্যন্ত ফলদায়ক। তা বিশেষ করে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন এই বিশেষ ক্রিয়াকলাপগুলো আপনার পরিবারে আর্থিক উন্নতি, ধন সম্পদ বৃদ্ধি লাভের জন্য করতে পারেন। তা হচ্ছে এই পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মী এবং ভগবান সত্যনারায়ণের আরাধনা করুন। মা লক্ষ্মীকে সাদা বা গোলাপি ফুল এবং চাল ও দুধের তৈরি ক্ষীর বা পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও আর্থিক সমৃদ্ধির জন্য কড়ি অত্যন্ত শুভ।
জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন 11টি হলুদ কড়ি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। পুজো শেষ করে পরের দিন সকালে কড়িগুলো একটি লাল শালু বা লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স বা আলমারি বা টাকা রাখার জায়গায় সযত্নে রেখে দিতে পারেন। তৃতীয়, অসুস্থ গাছের গোড়ায় জল দিন। শাস্ত্রমতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অসুস্থ গাছে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর বাস থাকে। এই দিনে সকালে একটি পাত্রে জল, সামান্য কাঁচা দুধ এবং কিছুটা মিষ্টি মিশিয়ে অসুস্থ গাছের গোড়ায় মূলে অর্পণ করতে পারেন। এটি আর্থিক স্থায়িত্ব নিয়ে আসতে সাহায্য করে। চন্দ্রদেবকে অগ্র প্রদান। অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে চাঁদ উঠলে চন্দ্রদেবকে অগ্র নিবেদন করুন। একটি রূপো, তামা বা মাটির পাত্রে জল, সামান্য কাঁচা দুধ, সাদা ফুল এবং অখণ্ড চাল মিশিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে কোষ্ঠীতে চন্দ্রগ্রহ মজবুত হয়, যা সরাসরি মানসিক শান্তি ও আর্থিক উন্নতির সাথে যুক্ত থাকে। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় সন্ধ্যায় তুলসী মঞ্চের কাছে বা বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে। এটি বাড়ির নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে মা লক্ষ্মীর আগমন হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে আর্থিক অনটন থেকে মুক্ত পেতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে ভক্তি ভরে শ্রীযুক্ত বা কনকধারায় স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই কাজগুলো ভক্তিনিষ্ঠার সাথে করতে পারেন, তাহলে আর্থিক ক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই বিশেষ করে শোভন করবেন এই দিন ভাগ্যের চমৎকার প্রদান করতে। অথবা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি আপনারা জীবনে আর্থিক লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই কয়েকটি গাছের শিকড় হাতে পরিধান করতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। জ্যোতিষশাস্ত্রে এই দিনটি এক অদ্ভুত এবং শক্তিশালী প্রভাব রয়েছে। এই বিশেষ দিনে যদি সঠিক নিয়ম মেনে নির্দিষ্ট কিছু গাছের শিকড় ধারণ করা যায়, তবে আপনার জীবনে অনেক বড় সমস্যার সমাধান নিমিষেই শেষ হয়ে যেতে পারে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় কোন কোন গাছের শিকড় ধারণ করলে তা আপনার জন্য সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং অপার শান্তি বয়ে আসবে, তাই বিশেষ করে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে অনেক জায়গায় বট পূর্ণিমা হিসেবে পালন করা হয়। আবার এই পবিত্র দিনে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। পূর্ণিমা তিথিতে চন্দ্র তার পূর্ণ শক্তিতে অবস্থান থাকে, তাই এই দিনে প্রকৃতির শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় কোন 5টি গাছের শিকড় ধারণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে? প্রথমে যেটি রয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই বট গাছের শিকড় পরিধান করতে পারেন, যেটিকে সাবিত্রী সত্যবানের পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে বট গাছের আরাধনা করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এবং আপনার যদি দাম্পত্য জীবনে অশান্তি থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ চলতে থাকে, তবে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বট গাছের একটুখানি শিকড় বা ছাল লাল সুতোয় বেঁধে ধারণ করুন। এটি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয়। দ্বিতীয়ত, শ্বেত চন্দনের শিকড়। পূর্ণিমা মানেই চন্দ্রের প্রভাব। যাদের জন্মছকে চন্দ্র দুর্বল, যারা অতিরিক্ত রাগ করেন বা মানসিক অবসাদে ভোগেন, তাদের জন্য শ্বেত চন্দন গাছের শিকড় অমৃতের সমান। এই শিকড় সাদা সুতোয় ধারণ করলে মন শান্ত থাকে, একাগ্রতা বাড়ে এবং চন্দ্রের গ্রহের সমস্ত অশুভ প্রভাব দূর হয়। তৃতীয় রয়েছে তুলসী গাছের শিকড়। যেহেতু জ্যৈষ্ঠ পূর্ণিমা শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, তাই ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পরম প্রিয় তুলসী গাছের শিকড় এই দিনে ধারণ করা অত্যন্ত শুভ। আপনার বাড়িতে বা মনের ভেতরে যদি কোনো নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি বাসা বেঁধে থাকে, তবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী শিকড় ধারণ করুন। এটি আপনার চারপাশের পরিবেশকে পবিত্র করবে এবং আর্থিক স্থায়িত্ব আনবে। চতুর্থ রয়েছে শ্বেত অপরাজিতা শিকড়। শ্বেত অপরাজিতা অত্যন্ত দুর্লভ এবং ঐশ্বরিক গুণ সম্পন্ন একটি গাছ। জ্যোতিষ এবং বাস্তু মতে জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ তিথিতে শ্বেত অপরাজিতা শিকড় যদি রূপোর মাদুলিতে ভরে ডান হাতে বা গলায় ধারণ করা যায়, তবে তা চুম্বকের মতো সৌভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে। এটি যে কোনো কাজে বাধা দূর করতে সাহায্য করে। পঞ্চ, অশ্বগন্ধার শিকড়। শারীরিক দুর্বল বা রোগ ব্যাধি বা মানসিক ক্লান্তি দূর করতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় অনন্ত মূল বা অশ্বগন্ধার শিকড় ধারণ করতে পারেন। এই দিনে প্রকৃতির জীবন শক্তি সবচেয়ে বেশি থাকে, তাই এই শিকড় আপনাদের জীবনের সমৃদ্ধি এবং শক্তিশালী করতে সহায়তা করে। ভেতরের বল বৃদ্ধি করতে জাদুকরের মতো কাজ করতে পারে। তাই অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন, বিশেষ করে এই শুভ দিনে
এই 5টি শিকড় পরিধান করতে পারেন। শিকড় শুধু আনলেই হবে না, তা ধারণ করার বেশ কয়েকটি নিয়ম রয়েছে। শিকড় তোলার সময় গাছকে প্রণাম করে তার কাছে অনুমতি চেয়ে নিতে হয়। এরপর সেই শিকড় বাড়িতে এনে প্রথমে পরিষ্কার জলে, তারপর গঙ্গা জল, কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নিতে হবে। নিজের ইষ্ট দেবতা বা ভগবানের শিবের মন্ত্র 108 বার জপ করে ধূপ দীপ দেখিয়ে তবেই সেই শিকড় ধারণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে। তবে এর সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এই শুভ দিনে। আশা করি অবশ্যই এই কয়েকটি শিকড় যদি ধারণ করতে পারেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার মতো পবিত্র তিথিতে, তাহলে আপনাদের সকল জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আসবে এই বিশেষ উপকারের ফলে। তো অবশ্যই শ্রবণ করলেন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন এবং কোন কোন শিকড় হাতে ধারণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে ভক্তিনিষ্ঠ সহকারে একটিবার হলেও শ্রবণ করা উচিত। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার ব্রত কথা, যেটি বট সাবিত্রী ব্রত কথা নামে পরিচিত। প্রাচীনকালে মন্দ্র দেশে অশ্বপতি নামে এক অত্যন্ত ধার্মিক ও প্রজবৎসল রাজা রাজত্ব করতেন। দীর্ঘকাল তার কোনো সন্তান ছিল না। পরে দেবী সাবিত্রীর কঠোর আরাধনায় করে রাজা এক পরম সুন্দরী কন্যা লাভ করেন। দেবীর আশীর্বাদে জন্ম হওয়ায় কন্যার নাম রাখেন সাবিত্রী। সাবিত্রী যখন বিবাহযোগ্য হলো তখন রাজা তাকে নিজের পছন্দ মতো পাত্র খোঁজার অনুমতি দিলেন। সাবিত্রী তপোবন গিয়ে সত্যবান নামে এক সর্বগুণ সম্পন্ন রাজপুত্রকে নিজের স্বামী রূপে মনোনীত করলেন। সত্যবানের পিতা দুম্ম সেন ছিলেন শাল্ব দেশের রাজা, কিন্তু অন্ধ হয়ে যাওয়ায় শত্রুরা তার রাজ্য দখল করে নেয়। তাই সত্যবান তার অন্ধ পিতামাতাকে নিয়ে বনের এক কুটুরিতে বসবাস করেন। যখন সাবিত্রী খবর তার পিতা অশ্বপতিকে জানালেন তখন সেখানে দেবশ্রী নারদ উপস্থিত হলেন। নারদ মুনি রাজাকে সতর্ক করে বললেন, মহারাজ, সত্যবান সর্বগুণ সম্পন্ন ঠিকই, কিন্তু তারপরও মায়ু আর মাত্র 1 বছর অবশিষ্ট আছে। ঠিক 1 বছর পর তার মৃত্যু হবে। এই কথা শুনে রাজা অশ্বপতি অত্যন্ত চিন্তিত হয়ে কন্যাকে অন্য পত্র নির্বাচন করতে বললেন। কিন্তু পতিব্রতা সাবিত্রী দৃঢ়তার সাথে জানালেন, পিতা নারীরা জীবনে একবারের স্বামী বরণ করেন। আমি মনে মনে সত্যবানকেই স্বামী রূপে গ্রহণ করেছি, তাই আমি তাকে বিবাহ করব। সাবিত্রীর জেদের কাছে হার মেনে রাজা অশ্বপতি মহাসমরয়ে সত্যবানের সাথে তার বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর সাবিত্রী রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তপোবনে শ্বশুর শাশুড়ির সেবা এবং স্বামীর যত্নে নিজেকে সেঁপে দিলেন। কিন্তু নারদ মুনির বলা সেই ভয়ানক ভবিষ্যৎবাণী সারাক্ষণ তার মনে কাটার মতো বিত্ত। সত্যবানের মৃত্যুর নির্ধারিত দিনের 3 দিন আগে থেকে সাবিত্রীর নির্জলা উপবাস শুরু করলেন। অবশেষে সেই ভয়ানক দিনটি এসে উপস্থিত হলো। দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেদিন সত্যবান কাঠ কাটার জন্য জঙ্গলে রওনা হলে সাবিত্রীও তার সাথে যাওয়ার জেদ ধরলেন। দুইজনে জঙ্গলে পৌঁছালেন। কাঠ কাটার সময় হঠাৎ সত্যবানের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। তিনি যন্ত্রণায় কাতর হয়ে একটা বিশাল বট গাছের নিচে সাবিত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই তার চেতনা লুপ্ত হলো। এমন সময় স্বয়ং যমরাজ সেখানে উপস্থিত হলেন এবং সত্যবানের প্রাণ হরণ করে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন। সাবিত্রীও যমরাজের পিছু পিছু চলতে শুরু করলেন। যমরাজ তাকে ফিরে যেতে বললে সাবিত্রী বলেন, প্রভু, স্ত্রী হিসেবে স্বামীর অনুগমন করাই আমার পরম ধর্ম। আপনি যেখানে আমার স্বামীকে নিয়ে যাবেন আমিও সেখানে যাব। সাবিত্রীর প্রতিভক্তি, ধর্মজ্ঞান, পাণ্ডিত্যপূর্ণ কথায় যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে সত্যবানের প্রাণবাদী 3টি বর চাইতে বললেন। প্রথম বর ছিল সাবিত্রী তার শ্বশুরমশাইয়ের দৃষ্টিশক্তি ও হারানো রাজ্য ফিরে চাইল। যমরাজ তথাস্তু বলল। দ্বিতীয় বরে সাবিত্রী তার পিতা অশ্বপতির জন্য 100 পুত্র সন্তান চাইলেন। যমরাজ এতেও রাজি। তৃতীয়বারে সাবিত্রী চাইলেন, প্রভু, আমাকে সত্যবানের ঐরসে 100 বলবান যশস্বী পুত্র সন্তানের জননী হওয়ার বর দেন। যমরাজ সাবিত্রীর বুদ্ধির কাছে পরাস্ত হলো, কারণ সত্যবানকে জীবিত না করলে সাবিত্রীর এই 3য় বরটি পূরণ হওয়া সম্ভব নয়। অবশেষে যমরাজ হাসিমুখে নিজের ভুল স্বীকার করে সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন এবং সাবিত্রীকে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ করলেন।
সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বটগাছের নিচে সাবিত্রী ও সত্যবানের আরাধনা করে এই ব্রত পালন করা হয়। যে নারী বা যে পুরুষ ভক্তিভরে জ্যৈষ্ঠ ব্রত কথাটি পাঠ করেন বা শোনেন তাদের দাম্পত্য জীবনে সুখের হয়, সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না এবং পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু লাভ করা যায়। সকলেই মিলে বলুন সাবিত্রী মাতা কি জয়, বলো ভগবান সত্য নারায়ণের কি জয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।